শেয়ার দাও যাতে সবাই দেখতে পারে। আর তোমরা সবাই হচ্ছে কমেন্টে জানাও, মানে কমেন্টে একটু কমেন্ট করো যে যার যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যা প্রশ্ন আছে, হ্যাঁ আমাদেরকে করো, আমরা রিপ্লাই দিব। হ্যাঁ, আর সবাই প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে। তো লাইভের কমেন্ট তো দেখা যাচ্ছে না এখানে, এখনো কমেন্ট হয় নাই, কমেন্ট হইলে দেখা যাবে। তো যাই হোক, কথা শুরু করি। রাকিবের সাথে হচ্ছে আমার ঝামেলাটা, মানে ঝামেলা লাগে কি নিয়ে সেটা বলবো, সেটা ক্লিয়ার করব। কি অবস্থায়? তো ভালো, কেমন আছো? সেটা ক্লিয়ার করতে আসি যে রাকিবের সাথে আসলে আমার ঝামেলাটা কি নিয়ে লাগছে, কেন ডিভোর্স, এগুলার কাছাকাছি এগুলা হলো আমার কাছে। কি হয়েছে বলেন? হ্যাঁ অবশ্যই বলবো, বলার জন্যই আসলাম। তোমরা একটু প্লিজ লাইভটা শেয়ার দিয়ে দাও যাতে সবাই দেখতে পারে। এই সুযোগ একটা পাশের বাসার ভাবির পেজ রিচ বাড়ায়। আমরা আসলে রিচ বাড়াইতে আসিনি, আমাদের কারো রিচ লাগে না। পাশের বাসার ভাবির হাজবেন্ড যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করে, তারা হচ্ছে অফিস করে, মানে যাই হোক জব করে, তো তাদের এখান থেকে খাওয়া লাগে না। আর একদিনের লাইভ করলে ডলার পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না। আর হচ্ছে এক মাসে ভিডিও করলেও, এক মাস বলতে এক মাস তো আমরা নাই, 10 দিন ভিডিও করলেও ওরকম ডলার আসে না। আর ফেসবুকে $100 উপরে নিচে টাকা উঠানোও যায় না। ঠিক আছে, যে আমরা 10 দিন এখানে ছিলাম, 10 দিনে যে ভিডিও করলো তার জন্য যে ডলার পেয়ে গেল এমন না। আর ফেসবুকে এখন টাকা নাই, আমরা কেউ ফেসবুকের টাকাই চলি না যে রিচ বাড়াতে হবে। রাহা কই? রাহা এখানেই আছে, রাহা খেলো করে। তো যাই হোক, তোমাদেরকে বলতেছি যে রাজার সাথে আমার ঝামেলাটা কেন লাগছে, কোন বিষয় নিয়ে লাগছে, কি কারণে লাগছে, সব ক্লিয়ার করবো আজকে। আর রাজার হচ্ছে পাস্ট ছিল, পাস্টের ঘরে একটা হচ্ছে বাবুও ছিল। তো আমি হচ্ছে অসুস্থ ছিলাম ওই দিন। আমি অসুস্থ থাকা অবস্থায় আমি হচ্ছে মামির বাসায় চলে যাই। চলে যাওয়ার পর ওর পাস্টের যে ওয়াইফ ছিল তার মা রাজাকে কল দেয়। কল দিয়ে রাজাকে বলে যে রানিয়া হচ্ছে কাহালুতে গেছে, তোমরা হচ্ছে আসো। আমার কথা বলছে, আমাকেও যাইতে বলছে যে তোমরা আসো, এসে একটু দেখা করে যাও। তো আমার তো রাজার পাস্টে বেবিকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি এটা রাজাকে আগে থেকেই বলি। তোমরা অনেকেই কমেন্ট করো যে বেবিকে দেখতে গেছে দেখে এটা নিয়ে সমস্যা কেন। এইটা নিয়ে আমার সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটা আমাকে জানায়া যাইতে হবে, সবকিছু আমাকে জানাতে হবে। আমি তো আর রাজাকে আটকায় রাখবো না, ধরে রাখবো না যে তুমি যাইও না, তুমি কেন দেখা করবা, তোমাকে দেখা করতে দিব না, আমার মেয়ে আছে। ভাই আমার কোনো মাথা ব্যথাই নাই ওর পাস্ট ঘরের যে মেয়ে আছে ওনাকে নিয়ে। কারণ হচ্ছে আমার এখন একটা বাবু আছে, ঠিক আছে, আমার বাবু আছে। এখন ওই বাবু থাকলে আমার প্রবলেম নাই, কারণ যে জায়গাতে আমারও বাবু আছে, এই না যে আমার বাবু নাই, ওই বাবু আসছে আমার হিংসা লাগবে, আমি হিংসামি করব। এখন আমার হিংসা করার কিচ্ছু নাই, কারণ আমারও একটা বাবু আছে। তো যাই হোক, তার থেকে বড় কথা হচ্ছে রাজা হচ্ছে ওখানে একা একা দেখা করতে যায়। দেখা করে 5-10 মিনিট ওখানে সময় কাটায়। কাটানোর পর নাকি হচ্ছে চলে যায়। চলে যাওয়ার পর রাজার পাস্ট যে ওয়াইফ ছিল রাজাকে কল দেয়। রাজা সেটা দেখতে পারেনি, যে রাজা কল দিছে, আখি কল দিছে, রাজা সেটা দেখতে পারেনি। তো ও সেটা বুঝতে পারেনি যে কল দিছে, শুধু রাসেল না মেহেরুন কল দিছে ওটা দেখছে। আর হচ্ছে ওর পাস্টের যে শাশুড়ি ছিল উনি কল দিছে, তো ওটাই দেখছে, ওদের সাথেই কন্ট্যাক্ট করছে। তো তারপর তো আমরা বিয়ে খাইতে আসি। বিয়ে খাইতে আসার পর হচ্ছে বিয়ে টিয়ে খাই, তারপর ভাবির বাসায় আসলাম। ভাবির বাসায় আসার পর দেখি রাজার হোয়াটসঅ্যাপে যে চেক দিয়ে দেখি যে হচ্ছে আখির কল, দেন মেহেরুনের কল, সবাই কল দিছে। তো আমি তো আমার বিয়ের এতদিন পর এগুলো মানবো না, কারণ আমি তো বিয়ের আগে সব ক্লিয়ার করে বিয়ে করছি যে পাস্টের কিছু থাকা যাবে না, এই সেই। ও আসলে ওইভাবে দেখেনি, আর কল দিছে ও ধরেও নি, রাজা কল ধরেও নি, ওর কলটা রিসিভও করেনি। ও জাস্ট হচ্ছে ওর ভাইয়ের কলটা রিসিভ করছিল।
তো তারপর হচ্ছে আমি দেখার পর তো অনেক রাগারাগি করি রাজার সাথে, অনেক চিল্লাপাল্লা করি। আমি ওকে সন্দেহ করি যে তুমি আখির সাথে কথা বলছো কেন, এই সে এগুলা নিয়ে আমাদের অনেক ঝগড়া ঝামেলা হয়। তো ও রাগ করে আমাকে একটা চড় মারে। ওর রাগ একটাই যে আমি ওকে কেন বিশ্বাস করলাম না যে ওর সাথে আমি কথা বলিনি। কিন্তু ভাই একটা মেয়ে হয়ে ও আমাকে এত মিথ্যা কথা বলছে, এত মিথ্যা বলছে যে ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। এখন ও যদি এইভাবে বলে অবশ্যই আমার বিশ্বাস করা এটা স্বাভাবিক, তাই না? কারণ একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এইভাবে বলতিছে, আমি তো আর ওকে চিনি না ও কেমন। ও যে নেশা করে এইভাবে উল্টাপাল্টা মানুষকে বলে, ও যে এত তারছেরা, আমি 2 দিন কথা বলে বুঝতে পারছি যে ওর মাথায় কি মানে কত ধরনের প্রবলেম। মানে নেশা করতে করতে পুরো মাথা মানে তার ছিঁড়ে গেছে। মানে লজিক ছাড়া কথা বলে, সব সময় লজিক ছাড়া কথা বলে। যাই হোক, তো তারপর ও রাগারাগি করে হচ্ছে বের হয়ে চলে যায়। রাজা বের হয়ে চলে যায়। রাগারাগি বলতে আমাকে চট মারছে, আমি মন খারাপ করে বসেছিলাম, আমি ওর সাথে কথা বলিনি, এই জন্য হচ্ছে ও বের হয়ে চলে গেছে। যে আমি ওর সাথে কেন কথা বললাম না, ও ঘুরতে বের হইছে। তো সেই সময় আখি আমাকে কল দেয়, কল দিয়ে বলতিছে জানো, রাজা আমাকে কল দিয়ে বলছে আমার সাথে একটু লাস্ট দেখা কর, লাস্ট রিকোয়েস্ট করতেছি তোকে আমার সাথে একবার দেখা কর। ও নাকি বলছে ওর কাছে ভাড়া নাই, রাজা নাকি বলছে আমি তোকে ভাড়া দিব। তো এত মিথ্যা যে বলবে আমি স্বপ্নেও ভাবিনি যে এত এত মিথ্যা বলবে। তো তারপর ওর সাথে কিন্তু আমার কথা হয়েছে, ও কিন্তু আমাকে স্ক্রিনশটও দিছে যে রাজা কল দিছে, ওটা হচ্ছে রাসেলের ফোনে রাজা কল দিছে। তো এই সাবজেক্ট পরে ফার্স্ট যে সেটা বলি। ফার্স্টে যে আখি বলছিল যে রাজা নাকি ওকে কল দেয়, বিয়ের পরেও চেষ্টার মতো ওকে কল দেয়, এটা সেটা। ও গেমের টাকা আটকায় দিছিল আখি। আমরা বিয়ের পর ওর এত হিংসা, মানে ও এত জ্বলছে, এত জ্বলতিছে, আমরা যে সুখে আছি ওটা দেখতে পারতিছে না যে আমরা সুখে আছি। কেন বোন, তোমার কি এটা মনে ছিল না, মাথায় ছিল না যে আমি যে এত নষ্টামি করতেছি রাজার সাথে থাকা অবস্থায়, তাহলে তো রাজা আমাকে লাথি দিবেই? তোমার রাজার সাথে থাকা অবস্থায় এটা মনে ছিল না যে আমি যে এই যে পরকিয়া করতেছি তাহলে তো আমার স্বামী আমাকে তালাক দিবেই? এগুলা মনে ছিল না? এখন রাজা আমাকে বিয়ে করে সুখের সংসার করতেছে আর তোমার বুট কি জ্বলতিছে, তাই না? তো যাই হোক, আমি এটার বিষয়ে কিছু বলতে চাই না। ও হচ্ছে আমাদের গেমের টাকা আটকায় দেয়। রাজা যে ফ্রি ফায়ারের গেম খেলতো ওটার টাকা হচ্ছে আটকায় দেয়, খেলতো নাকি গেমার ছিল, যাই হোক ওদের টাকা আটকায় দিছে। 3 লাখ টাকা না কত জানি টাকা আটকায় দিছিল। আটকায় দেওয়ার পর ওই টাকা দেয়নি। তো ওই সময় আমাদের কাছে একটা টাকাও ছিল না। 1 টাকা বলতে অনেক অনেক ইয়াতে চলছি, তখন নতুন নতুন হচ্ছে বিয়ে করছি। দেন আমরা তখন আমাদের পেজে মনিটাইজেশনও ছিল না, পেজের মনিটাইজেশন ছিল না, এটা আখি করছে। মানে আখি হচ্ছে ফেক স্টেক মারছে না কি জানি মারছে বাইরের দেশ থেকে, এটা সব আখি করছে। মানে সবকিছুর পেছনে এই একটা মেয়ে, তাও ভালো মেয়ে হলে একটা কথা ছিল, এই নষ্টা মেয়ে আখি, ঠিক আছে? নিজে তো সুখে থাকতে পারেনি, নিজে তো সুখে থাকতে পারবে না, অন্যজনকেও সুখে থাকতে দিবে না। তো একটা মেয়ে, তো রাজা তখন ওর সাথে হচ্ছে ওকে মেসেজ দেয় যে আখি দেখো আমাদের টাকার সমস্যা এসে, এক কথায় তখন আমরা না খেয়েছিলাম, এরকম সংসার গেছে, এরকম অবস্থা গেছে আমাদের, তো এরকম এই অবস্থা, তুমি একটু হচ্ছে টাকাটা দিয়ে দাও। ও শুধু ঘুরাইছে, এই দিন না এই দিন, এই দিন না এই দিন। এই জন্য রাজা ওরকম করে ঘুরছে, ওকে মেসেজ দিছে যে টাকাটা কবে দিবে, ঠিক আছে? তো এটার জন্য রাজা ওকে মেসেজ দেয়, কল দেয়, কিন্তু ওই মেয়েটা একটা টাকাও দেয়।